ভারত টেস্ট সিরিজ যেভাবে শেষ করেছিল, টি-20টা কিন্তু সেভাবেই কিন্তু শুরু করে। এদিন গোয়ালিয়রের প্রথম টি-20তে ভারত বাংলাদেশে 7 উইকেটে হারিয়ে দিয়েছে এবং 49টা বল কিন্তু হাতে রেখে। তাহলে একবার ভাবুন যে ইন্ডিয়ার ডমিনেশনটা কোন লেভেলের ছিল। এদিন প্রথমে ব্যাট করতে নেমে অর্শদীপ সিং বাংলাদেশের টপ অর্ডারের ব্যাটারদের আউট করে এবং মিডল অর্ডারের ব্যাটারদের ভাঙতে সাহায্য করে বরুণ চক্রবর্তীর স্পিনের ঘূর্ণি। তারা মাত্র 127 রানে গড়ে তুলতে পেরেছিল। এবং বাংলাদেশি ব্যাটসম্যানদের যদি আমি অ্যানালাইজ করি, সেক্ষেত্রে কিন্তু লিটন কুমার দাস যথেষ্ট ইন্টেন্ট ছিল। প্রথম বলে 4 মেরেছিল, কিন্তু পরের বলে কিন্তু আউট। ইন্টেন্টের কিন্তু সেরকম অভাব ছিল না। মেহমুদুল্লাহ রিয়াদ বলুন, স্টেপ আউট করে ছক্কা হাঁকাতে গিয়েছিল, কিন্তু ফিল্ডারের কাছে ধরা পড়েন। তো ইন্টেন্টের বাংলাদেশের কিন্তু যথেষ্ট পজিটিভ ইন্টেন্ট নিয়ে খেলতে শুরু করে, কিন্তু কোথাও না কোথাও গিয়ে একটা অ্যাবিলিটির কিন্তু ফারাক, যেটা ইন্ডিয়ান ব্যাটারদের আছে বাংলাদেশের ব্যাটারদের কিন্তু নেই। তারা কিন্তু ওভার বাউন্ডারি মানে বাউন্ডারি কিন্তু ক্লিয়ার করতে পারেনি। তাওহিদ হৃদয়ের আউট দেখুন, ছক্কা মারতে গিয়েছিল। বাংলাদেশি ব্যাটার 3-4 জন তারা কিন্তু ছক্কা হাঁকাতে গিয়েছিল, ছক্কা হাঁকাতে গিয়ে কিন্তু তারা আউট হয়েছে। এখানেই বোঝা যায় যে তাদের অ্যাবিলিটি কোয়ালিটির কিন্তু কোথাও না কোথাও, যদি ইন্ডিয়ার ব্যাটারদের সাথে কম্প্যারিজন করি, সেখানে কিন্তু কোথাও ওরা একটু পিছিয়ে পড়ছে। মেহেদি হাসান মিরাজ যদি লোয়ার অর্ডারে নেমে 35 রান না করতো, বাংলাদেশের স্কোরটা 100 পেরোতো কিনা সন্দেহ আছে। জবাবে ব্যাটিং করতে নেমে ইন্ডিয়া কিন্তু অ্যাজ ইউজুয়াল যেমনটা শুরু করে, ঝড়ো গতিতে ব্যাটিং শুরু করে। অভিষেক শর্মা বলুন, সঞ্জু স্যামসন বলুন, সূর্যকুমার যাদব বলুন, সবার স্ট্রাইক রেট কিন্তু খুব হেলদি স্ট্রাইক রেট নিয়ে কিন্তু তারা খেলতে শুরু করে। আর শেষে যেভাবে হার্দিক পান্ডিয়া যেরকমটা করে থাকেন, আজকে কিন্তু বাংলাদেশের সাথে তাই করলো। মাত্র 16 বলে 39 রান, এবং তার ব্যাটিংয়ের যে ইন্টেন্ট ছিল, যে চরম লেভেলে সোয়াগ ছিল, তার সোয়াগেই বুঝিয়ে দিয়েছে যে ইন্ডিয়া কী জিনিস। অনেকে বাংলাদেশকে ইন্ডিয়ার সাথে তুলনা করে যে বাংলাদেশ নাকি ইন্ডিয়াকে হারিয়ে দেবে, কিন্তু বাংলাদেশের ইন্ডিয়াকে হারাতে প্রচুর কাঠখড় পোড়াতে হবে। তার চরম নিদর্শন কিন্তু এই ম্যাচটা। ব্যাটিং, ফিল্ডিং, বোলিং প্রত্যেকটা বিভাগে বাংলাদেশ কিন্তু স্ট্রাগল করেছে। এবং বাংলাদেশের বোলারদের কথা, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর, তারা এত এক্সপিরিয়েন্স বোলার, তাদেরকে যেভাবে বেদম ইন্ডিয়ান ব্যাটাররা পিটিয়েছে, মানে তাদের একদম করুণ অবস্থা। টেস্টে যেভাবে বাংলাদেশ ইন্ডিয়ার কাছে হেরেছে, আর টি-20টা আমরা ভেবেছিলাম যে একটু কন্টেস্ট হবে, 2-1 ম্যাচ হয়তো নেল বাইটিং হবে, কিন্তু প্রথম টি-20তে আমরা যে আভাস পেলাম, তাতে কিন্তু সেই বিশ্বাসটা আর করা যাচ্ছে না। এবং বাংলাদেশে ইন্ডিয়ার হাতে আবার ক্লিন সুইপ হবে, সেটা শুধু সময়ের অপেক্ষা।